সরকারিভাবে কম খরচে বিদেশে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে আপনারা বিদেশে যেতে পারবেন, পুরুষ কর্মী মহিলা কর্মী উভয়। তো এখানে আমাদের বিভিন্ন পোস্ট রয়েছে সরকারি এম্বাসির, এই যে এখানে লাইন সুপারভাইজার, তারপর রয়েছে টেকনিশিয়ান, তারপর সুপার শপে কাজ, মেশিন অপারেটর, তারপর কনস্ট্রাকশন সেক্টর ওয়ার্কার, তারপর ওয়েল্ডিং সাধারণ কর্মী, তারপর কিচেন হেল্পার, এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো এখন আমরা এই যে মেকানিক পুরুষ এখানে আমরা সিলেক্ট করি। তো এখানে আপনি আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 20 থেকে 37 বছর, এখানে 18 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। বেতন পাবেন $635, প্রায় 80,000 টাকার কাছাকাছি শুরুতেই বেতন পাবেন। আবেদন প্রক্রিয়া আমরা একটু পরে দেখিয়ে দিতেছি। তো এখানে কিন্তু বেশ কয়েকটা জব সার্কুলার রয়েছে। আজকে লাইভে তারিখ দেখে নিন। আজকে তারিখ হলো 27 নভেম্বর 2024। এই যে লাইভে ডেট দেখতে পাচ্ছেন। এখানে লাইন সুপারভাইজার, মেশিন অপারেটর, মেকানিক। তো এটা শুধু বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বয়েসের মাধ্যমেই আপনি যেতে পারবেন। তো এখন আমরা নেক্সট সার্কুলারে চলে যাব। তার আগে এখন আমরা যা 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 আলোচনা করব, সাক্ষাৎকার সময় যা যা নিতে হবে আপনাকে: 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে নিয়ে যাবেন। শিক্ষাগত সনদ, ভোটার আইডি কার্ডের ফটোকপি। এখানে লেখা আছে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত পরিচালককে কোনো ফি প্রদান করতে হয় না, সকল ফিচার্স ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। তো আপনারা আমাদের কিন্তু টিটিসিতে ডিসেম্বর মাসে ভর্তি চলবে, বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে, প্রশিক্ষণ শেষে বিদেশে যাওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা যারা যারা কোনো কাজ জানেন না, প্রশিক্ষণ নিয়ে কাজ জেনে বিদেশে যেতে ইচ্ছুক, তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন। সেখানে ফ্রি এবং যাতায়াত ভাতা বা হাজিরা সাপেক্ষে উপবৃত্তি দেওয়া হবে। এবং যাদের যেকোনো প্রয়োজনে জানার কোনো ইচ্ছুক থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে লিখে দেবেন বা আমাদের ফোন নাম্বার দেওয়া ফোনে যোগাযোগ করবেন। তো নেক্সট সার্কুলারে এখানে মেশিন অপারেটর পদের নাম, সরকারি এম্বাসির মাধ্যমে যেতে হলে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের ভিতরে। নেক্সট সার্কুলারে আমরা আসি, এটা হচ্ছে মনোবিজ্ঞানী, এটা হচ্ছে হসপিটালে জব সার্কুলার। এখানে বেতন পাবেন 600 দিনার। আপনাকে বয়স হতে হবে, এখানে বয়স উল্লেখ আছে 20 থেকে 45 বছরের ভিতরে হতে হবে। তো নেক্সট সার্কুলারটা হচ্ছে মেশিন অপারেটর। এখানেও মেশিন অপারেটরের চাহিদা সবচেয়ে বেশি, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। এটা বয়স হতে হবে 20 থেকে 37 বছরের ভিতরে। নেক্সট সার্কুলারে আমরা আসি। নেক্সট সার্কুলার কিউএসি, এটা একটা জর্ডানের গার্মেন্টস সেক্টর। এখানে বেতন হচ্ছে 125 জর্ডানের দিনার। এখন আসি আমরা আবেদন করতে কি কি লাগবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে। আপনার বয়স হতে হবে, এখানে দেওয়া আছে বয়স। তারপর আপনাকে দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে হবে, সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে। ওভার টাইম স্বেচ্ছাদিন ইচ্ছে মতো ওভার টাইম করে ইনকাম করতে পারবেন। এখন আপনি আবেদন করতে হবে, আপনি নিজেকে আবেদন করতে হবে, অথবা আপনি কমেন্টে লিখে দেবেন, আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন, কিভাবে আবেদন করবেন সকল বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অনেক সময় কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। অনেক সময় হয়তোবা ফোনে ব্যস্ত পেতে পারেন বা ফোন ধরতে একটু সময় লাগতে পারে। আপনারা সরাসরি কমেন্টে লিখে দিবেন, আমাদের টিম আপনাকে কমেন্টে সরাসরি সরাসরি রেসপন্স করবে, ঠিক আছে? এখানে নিয়োগকর্তা মানে সরকার কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং যাবতীয় খরচ বহন করা হবে। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে করে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। সাক্ষাৎকার সময় যা যা নিতে হবে: একটা ইন্টারভিউ হবে ছোটখাটো, সেখানে আপনাকে যা যা নিতে হবে: 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে, ব্যাকগ্রাউন্ড এরকম সাদা সাদা হতে হবে, মূল পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি এবং ছবি সংযুক্ত অংশের এক সেট নিতে হবে রঙিন প্রিন্ট কপি, 4 সেট নিতে হবে সাদা কালো ফটোকপি, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে নিয়ে যেতে হবে। বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচালক কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করতে হবে না, বিরত থাকুন, ঠিক আছে? দালাল, পাসপোর্ট অফিসে দালালদের দূরত্ব, এদের কাছ থেকে দূরে থাকবেন। এদেরকে কোনো আর্থিক লেনদেন করলে আমরা সরকার বা আমরা কেউ দায়ী থাকবে না, ঠিক আছে? তো এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেব। এখানে সরাসরি চলে আসছি। এখানে আমাদের বহিঃস্থলের সরকারি এম্বাসি। এখানে আমাদের কি করতে হবে, এখানে গুগলে গিয়ে লিখবো brms.boesel.gov.bd।
এটা লিখে এখানে হোম পাবো, এখানে টাচ করলে আমাদের এরকম চলে আসবে। দেন এখানে আসার পর আমরা যদি একদম নতুন হই তাহলে আপনাকে কি করতে হবে, আবেদনের জন্য রেজিস্টার করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা বিএনএ টাচ করে বাংলা করে নিব। এখানে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে, আপনার পছন্দের সই যে জবে আপনি আবেদন করতে চান সেখানে আবেদন করতে পারবেন। আমরা জাস্ট এখন একজন জেনারেল লেবার বা ওয়েল্ডিং সেক্টরে আবেদন করবো, এটা আবেদন টাচ করবো। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নিবন্ধনে টাচ করতে হবে, নিবন্ধনে টাচ করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। বইসেলের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদনের ধাপসমূহ। গুগলে সার্চে গিয়ে লিখুন এটা bnms.boisel.gov.pd। পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে। নিজ নাম, মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তারপর গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে। লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম, বাবা ও মায়ের নাম, জন্ম তারিখ, পাসপোর্ট এর তথ্য, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ব্যক্তিগত সিভি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ একটা প্রোফাইল সম্পন্ন করতে হবে। ফেসবুক বা ইউটিউবের মতো প্রোফাইল সম্পন্ন করতে হবে, ঠিক আছে। তো আবেদন এভাবে যদি আপনার প্রোফাইল তৈরি হয়ে যায় তাহলে আপনি এরকম দেখতে পাবেন, এখানে এরকম জব অফারটা আপনার সামনে ভেসে উঠবে। তখন আমরা এখানে আবেদনে টাচ করব। আবেদনে টাচ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। আবেদনে টাচ করলে এরকম আসবে, এখানে ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকের মতো লগ ইন করে নেব। জাস্ট এক্সাম্পল হিসেবে বলা হয়েছে। দেন এরকম জব অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবো, এখানে আমরা এনআইডি নম্বর, তারপর ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, ফুল নেম, এইজ, জেন্ডার, মেডিকেল স্ট্যাটাস, পাসপোর্ট নং, পাসপোর্ট ইস্যু নং, পাসপোর্ট এক্সপায়ার নং। এখানে পাসপোর্ট নং কিন্তু একটা আলাদা বিষয়, পাসপোর্টের যে নাম্বার ওটা। পাসপোর্ট ইস্যু নাম কখন ইস্যু করা হয়েছে, পাসপোর্ট এক্সপায়ার নং মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ, ঠিক আছে। এখানে কিন্তু তিনটে স্টেপ, অনেকে বুঝতে পারে না যে তিনটে স্টেপ পাসপোর্ট নিয়ে, এটা কি পিপি মানে কি, পিপি মানে পাসপোর্ট, ঠিক আছে। পিকচার টেকেন এখানে 6 মান্থ, এখানে পিকচার টেকেন উইথ ইন 6 মান্থ। অনেকে কি করে 1-1.5 বছর আগে ছবি তোলা থাকে সেই ছবি ইউজ করে এখানে। এখানে ছবিটা তুলতে হবে লাস্ট 6 মাসের ভিতরে, যেমন আজকে থেকে আহ, গত 6 মাসের ভিতরে, ঠিক আছে। নতুন ঝকঝকে পিকচার হতে হবে, ক্লিয়ার এবং সুন্দর করা। রিজিয়ন ও রিজন এটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, হাইট এবং আই ভিশন, মেডিকেল এক্সামিনেশন, রিসার্চ, স্যালারি, অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট, প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেখানে দিতে হবে, না থাকলে অন্যান্য ব্যাংকের, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারবেন। ব্রাঞ্চ নেম, নেম অফ ব্যাংক, ব্যাংক কোড, অ্যাকাউন্ট নং, এগুলো সুন্দর করে ফর্মটা ফিল আপ করতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, লাইসেন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কান্ট্রি, এরকম সকল তথ্য আমরা সুন্দর করে ফিল আপ করবো, ঠিক আছে। ফিল আপ করবো তাহলে আমাদের আবেদন সাকসেস হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে সরাসরি কমেন্টে লিখে দিবেন। এবং আমাদের ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশের সকল জেলায় টিটিসিতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু, প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে। তো যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি দেশে এবং বিদেশে। ধন্যবাদ।